পেঁয়াজ মরিচ দেখে বুঝে গেছেন অবশ্যই। হাতে মাখায় গোড়া মাছ রান্না করতেছি। মাছটা কিন্তু আমাদের পুকুরের মায়াছালা বলে আমাদের খুলনার ভাষা। তো এখানে পেঁয়াজ মরিচ হাতে মাখায় নিয়ে পরে মাছটা কিন্তু সুন্দর করে হাতে মাখায় নিয়ে একদম পাতায় দিচ্ছি। এবার ওপর দিয়ে পানি দিয়ে দিব। পানি দেয়া হয়ে গেছে, যখন একটু উতলাইছে তখন কিন্তু ধনেপাতা আর হচ্ছে টমেটো উপর দিয়ে সুন্দর করে পাতায় পাতায় দিয়ে ঢেকে দেব। একদম টমেটোগুলা কিন্তু মাছের সাথে মিশে যাবে। শুকনা শুকনা গামাখা গামাখা ঝোল রেখে নামিয়ে ফেলবো। ঝোল একটু গামাখা থাকলে বেশ ভালোই লাগে টকটক, কিন্তু টোটালি ঝোল রাখবো না, কারণ ঝোল রাখলে খাওয়া হবে না। শুকনা শুকনা করে ফেললে একটু একটু করে খাওয়া হবে। তো আসলে বাসার পুকুরের মাছ যেটাই বলেন, রুই কাতলা মৃগেল, তারপরে যে স্যালা ট্যাংরা চিংড়ি, সব কিছুই যেন স্বাদটাই অন্যরকম, কারণ আমাদের পুকুরে তো আর ওই সার ওষুধ দেওয়া হয় না। কিন্তু যারা চাষ করে ব্যবসা করে ওখানে তো সার ওষুধ দেওয়া থাকে। এই জন্য বাড়ির পুকুরের জিনিসের স্বাদটাই অন্যরকম। এই যে পুঁটি মাছটা, এটাও কিন্তু বাড়ির পুকুরের। পুঁটি মাছটা অনেক বড়, প্রায় 3 পোয়ার মতো, আধা কেজির উপরে 3 পোয়ার মতো পুঁটি মাছটা, যে রুই মাছ। তো এখানে রোস্টের জন্য আমি মুরগি ভাজি করে রাখিছি। আজকে ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু রোস্ট রান্না করব। আমার কাছে মনে হয় কি যে রোস্টের যে মুরগি ভাজি করার পরে মনে হয় কি ওর গায়ে হাড্ডি ছাড়া আর কিছু থাকে না। এই জন্য আমি এখানে 3.5 কেজি ওজনের একটা ব্রয়লার নিচ্ছি রোস্টের জন্য। আর এই যে বাসার পুকুরের রুই মাছ ভাজি করতেছি ভুনা করার জন্য। আর হচ্ছে চায়না পুঁটি মাছটা কাটিনি, এটা জামাইকে দেবো এই জন্য কাটিনি। রুই মাছ রাখতে চাইছিলাম, শাশুড়ি বলল অত বড়টা খাবে